দেখো বন্ধুরা, আমি এখানে গরুর মাংস রান্না করছি। তা গরুর মাংসটা খানিকটা হয়ে এসছে, এবার আমি এখানে পেঁপে আর আলু দেবো। কিন্তু শুধু গরুর মাংস রান্না নয়, এটা গরুর মাংস দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে। তা মাংসটা হয়ে এসছে, এবার একটু শুকনো হয়ে গেলে আমি কষে নিয়ে পেঁপেটা আর আলুটা দিয়ে দেবো। যেহেতু গরুর মাংসটা বেশি সিদ্ধ করতে হয়, তা ওই জন্যে তাই এই যে আমার জল শুকিয়ে গেছে, তা মাংসটা এবার আমি কষে নিচ্ছি। কষে নিয়ে এবার আমি এই পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম, তাই পেঁপে আর আলু ভাজাটা দিয়ে দেবো মাংসের মধ্যে। তাই পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁপে আলু আর মাংসটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে জল দিয়ে দেবো। কেন, যেহেতু পেঁপে আলু একটু সিদ্ধ হবে, ভাজা আছে কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্যে, ওই জন্য আমি একটু ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তা দেখো মাংসের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, আর পেঁপে আলু তরকারি কিন্তু ভালো লাগে খেতে। এরমভাবে আপনারা খাসির মাংসও রান্না করতে পারেন। দেখো কত সুন্দর হয়েছে, আমি জল দিয়ে দিয়েছি। তো এবার জলটা ভালো করে ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে নেব। এই যে জল দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। তা দেখো কত সুন্দর হয়েছে। তা আমি এতটা ঝোল রাখবো না, একটুখানি মেরে দেবো, তারপরে নামাবো।